হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় অনেক শব্দের ব্যবহার করে থাকি, যেগুলির কাজ কিন্তু একটি বাক্যের মতোই হয়ে থাকে। আবার কখনো কারো প্রশ্নের উত্তরে সেটি যেন একটি পূর্ণ বাক্যের মতোই তার উত্তর প্রদান করে। তাই আজ আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ফরাসি ভাষায় দৈনন্দিন ব্যবহৃত বাক্যাংশ। কারণ এটি একটি গোটা বাক্য না হলেও, অনেকগুলি শব্দ দ্বারা তৈরি না হলেও, একটি দুটি শব্দ দ্বারা তৈরি বা একটি শব্দের দ্বারা তৈরি এই শব্দগুলি আমাদের একটি বাক্যের মতো ব্যবহার আমরা সাধারণত করে থাকি। তো চলুন দেখে নিই সেই বাক্যগুলি। প্রথমেই আমরা দেখব বনজুর। এই বনজুর শব্দটির ফরাসি অর্থ হলো শুভ সকাল। আবার কখনো কখনো আমরা কারোর সাথে প্রথম পরিচয়ে বা সারাদিনের মধ্যে যখন খুশি দেখা হয়, হাই হ্যালো এই ধরনের বা বলতে আমরা বনজুর শব্দটি ব্যবহার করে থাকি। তারপর আমরা বলবো স্যালু। স্যালু শব্দটির অর্থ কিন্তু আমাদের কখনো আমরা বিদায় জানাতেও ব্যবহার করতে পারি, আবার আমরা কখনো কখনো প্রথম আলাপের বা হঠাৎ করে আলাপের ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এটিও ঠিক হাই হ্যালোর মতোই কাজ করে, আবার কখনো বিদায় জানাতে কাজ করে। তারপরে আমরা দেখে নেব bon après-midi অর্থাৎ শুভ বিকেল। bonsoir অর্থাৎ শুভ সন্ধ্যা। bon soirée অর্থাৎ আপনার সন্ধ্যা শুভ হোক। bonne journée অর্থাৎ আপনার দিনটি শুভ হোক। bonne nuit অর্থাৎ শুভরাত্রি। নো অর্থাৎ না। উই অর্থাৎ হ্যাঁ। হ্যাঁ এবং না এর ব্যবহার তো আমরা সারাদিনের মধ্যে অনেকবারই করে থাকি। এবং এই যে শব্দগুলি এই অংশে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, খুব ভালোভাবে লক্ষ্য করুন, এগুলিতে প্রত্যেকটিতেই বো শব্দটির ব্যবহার বেশি আছে। বো শব্দের অর্থ হচ্ছে ভালো, শুভ, যাই বলুন না কেন। তো আরেকবার আমি শব্দগুলি বলবো। বনজুর শুভ সকাল, স্যালু হাই বা বিদায়, bon après-midi অর্থাৎ শুভ বিকেল, bonsoir শুভ সন্ধ্যা, bon soirée আপনার সন্ধ্যা শুভ হোক, bonne journée আপনার দিন শুভ হোক। যখন আমরা শুধু bonjour বা bonsoir বলবো তখন শুভ সকাল বা শুভ সন্ধ্যা। কিন্তু bon soirée বা bonne journée ক্ষেত্রে ঠিক ইংরেজিতে আমরা যেমন বলি হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ইভিনিং, ঠিক তেমনই আপনার সন্ধ্যা শুভ হোক, আপনার দিন শুভ হোক এই অর্থে ব্যবহৃত হবে। bonne nuit শুভরাত্রি, নো না, উই হ্যাঁ। এরপর আমরা দেখব পরের শব্দগুলি। bon appétit অর্থাৎ আনন্দ করে খান বা হ্যাভ এ গুড মিল, এনজয় ইয়োর মিল। ইংরেজিতে এই শব্দগুলি আমরা ব্যবহার করে থাকি, ঠিক সেটিরই ব্যবহার এখানে আছে। bon appétit আনন্দ করে খান বা আপনি খেতে খেতে আনন্দ উপভোগ করুন, এরকম একটি কথা যখন আমরা খাওয়ার আগে কাউকে বলে থাকি, ঠিক bon appétit এই কথাটির ব্যবহার করে থাকব। কখনো কখনো আমরা কিছু শব্দ বাংলা ভাষার থেকে ইংরাজি ভাষার প্রয়োগ কিন্তু অনেক সময় করে থাকি এবং যেগুলি মনে রাখতেও আমাদের খুব সুবিধা, সেই অর্থেই আমি এখানে ইংরেজি শব্দগুলি বলছি। আপনাদের যাদের যেটি মনে রাখতে সুবিধা হবে সেটি অবশ্যই মনে রাখবেন, ইংরাজিগুলো মনে রাখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি বাংলাটাও খুব ভালোভাবে মনে রাখতে পারেন, শুধুমাত্র আপনাদের মনে থাকার সুবিধার্থে যাদের মনে থাকতে সুবিধা হবে সেই কারণে আমি একটু বলে দিচ্ছি। তারপরে আমরা দেখব bon anniversaire অর্থাৎ শুভ জন্মদিন। bon anniversaire, bon année অর্থাৎ শুভ নববর্ষ। bon chance অর্থাৎ ভাগ্য ভালো হোক বা আমরা বলে থাকি গুড লাক। bon vacances ছুটি ভালো কাটুক। bon vacances ছুটি ভালো কাটুক। bon voyage ভ্রমণ ভালো হোক। délicieux সুস্বাদু। আমরা কোনো খাবার খেতে খেতে অনেক সময় বলে থাকি ডেলিসিয়াস ইংরাজিতে, সেটিরই এটি ফ্রেঞ্চ উচ্চারণ হলো ডেলিসিও অর্থাৎ সুস্বাদু। ফেলিসিটাসিও অর্থাৎ অভিনন্দন,
কনগ্রাচুলেশনস আমরা বলে থাকি। ফেলিসিটাসিয়ন অর্থাৎ অভিনন্দন। ট্রে বিয়ান খুব ভালো, ভেরি গুড। ট্রে বিয়ান খুব ভালো। মের্সি ধন্যবাদ, থ্যাঙ্কস। মের্সি ধন্যবাদ। bon appétit, bon anniversaire, bonne année, bonne chance, bonnes vacances, bon voyage, délicieux, félicitations, très bien, merci। এরপর আমরা দেখব পরের শব্দগুলি। মের্সি বকু অসংখ্য ধন্যবাদ। যখন আমরা কাউকে শুধুমাত্র ধন্যবাদ বলবো সেই ক্ষেত্রে আমরা বলবো মের্সি, কিন্তু যখন আমরা কাউকে বলবো অসংখ্য ধন্যবাদ বা অনেক ধন্যবাদ সেই ক্ষেত্রে আমরা বলবো মের্সি বকু। দহিয়া অর্থাৎ স্বাগতম। মের্সি বা থ্যাঙ্কস বলার পর যেমন আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ওয়েলকাম, ঠিক তেমনই দহিয়া এই শব্দটি আমরা ব্যবহার করব মের্সি বকু বা মের্সি প্রত্যুত্তরে। আপু অর্থাৎ অল্প। désolé অর্থাৎ দুঃখিত। pardon অর্থাৎ দুঃখিত। দুটির অর্থই দুঃখিত, কিন্তু désolé শব্দটি আমরা ব্যবহার করব অফিসিয়ালি বা ফর্মালি যাদেরকে আমরা চিনি না বা যাদের সঙ্গে আমরা সম্মানের সঙ্গে কথা বলবো। আর pardon এই শব্দটি আমরা ব্যবহার করব যাদেরকে আমরা খুব ভালোভাবে চিনি, যেমন আমাদের বন্ধু লেভেলের মানুষজন বা আমার চেনা জানা মানুষের মধ্যে বা আমার ফ্যামিলিতে আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি। পাদোহ অর্থাৎ দুঃখিত। এক্সকিউজ-moi অর্থাৎ ক্ষমা করবেন বা আমাকে মাফ করবেন। s'il vous plaît অর্থাৎ দয়া করে। আহেতে অর্থাৎ থামুন। নর্মালি আহেত মানে থামা, কিন্তু যখন আমরা কারোর উদ্দেশ্যে বলবো থামুন সেক্ষেত্রে বলবো আহেতে। এখানে ভুটি উচ্চ আছে। আহেতে অর্থাৎ থামুন। bien sûr অর্থাৎ অবশ্যই। super অর্থাৎ অসাধারণ। vérifier অর্থাৎ চেক করা বা পুনরায় দেখা। merci beaucoup, de rien, un peu, désolé, pardon, excusez-moi, s'il vous plaît, arrêtez, bien sûr, super, vérifier। এরপর আমরা দেখে নেব পরের শব্দগুলি। এরপর যখন আমরা কাউকে বলি একেবারে ঠিক বলেছেন বা অ্যাবসোলিউটলি, সেটি আমরা ফার্সি ভাষায় কীভাবে বলবো? অ্যাবসোলুমো। অ্যাবসোলুমো অর্থাৎ একেবারে। d'accord অর্থাৎ আচ্ছা বা ঠিক আছে। vraiment অর্থাৎ সত্যি। আমরা যদি অনেক সময় বলি রিয়েলি, এটা ঘটেছে, রিয়েলি, সেক্ষেত্রে আমরা বলব vraiment, vraiment। attends অর্থাৎ অপেক্ষা করো। enchanté অর্থাৎ দেখা হয়ে ভালো লাগলো। ইংরেজিতে আমরা বলি নাইস টু মিট ইউ, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। au revoir অর্থাৎ বাই বা বিদায়। এবং au revoir বলার পর আমরা আর কোন কোন কথাগুলি কাউকে বলতে পারি? বলতে পারি আদৌমা অর্থাৎ কাল দেখা হবে। যদি কারোর সঙ্গে আপনার পরের দিনই আবার দেখা হয় সেক্ষেত্রে বলতে পারেন au revoir আদৌমা। বা কারোর সঙ্গে হয়তো কালই দেখা হবে না, কিন্তু খুব শীঘ্র দেখা হবে বা পরে দেখা হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারেন à bientôt অর্থাৎ পরে বা শীঘ্র দেখা হবে। কারোর সঙ্গে যদি আপনার পরের সপ্তাহে দেখা হয় সেক্ষেত্রে বলবে à la semaine prochaine, à la semaine prochaine অর্থাৎ পরের সপ্তাহে দেখা হবে। absolument অর্থাৎ একেবারে। d'accord আচ্ছা বা ঠিক আছে। vraiment সত্যি। attends অপেক্ষা করো। enchanté দেখা হয়ে ভালো লাগলো। au revoir বাই বা বিদায়। à demain কাল দেখা হবে। à bientôt পরে বা শীঘ্র দেখা হবে। à la semaine prochaine অর্থাৎ পরের সপ্তাহে দেখা হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারী একটি ভিডিও হবে এবং খুব সহজেই আপনারা দৈনন্দিন জীবনে এই ছোট্ট ছোট্ট বাক্যাংশগুলি আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনাদের মতোই আপনাদের বন্ধুরা যারা খুব সহজেই বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিক্ষা লাভ করতে চান তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা শেয়ার করে দেবেন এবং আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো
টাটা।